নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। মতুয়া সংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের নির্দেশে এবং জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের সহযোগিতায় ৩২তম বর্ষে পদার্পণ করল শ্রী শ্রী শান্তি হরিচাঁদ মন্দির বাৎসরিক উৎসব। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ শ্যাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি ফাউন্ডেশনের কর্ণধার পায়েল ঘোষ বড়ুয়া, জগদ্দল থানার আইসি মহাবীর বেরা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মতুয়া ধর্মপ্রচারক নান্টু হালদার। এছাড়া এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত প্রায় শতাধিক পাগল গোসাই দলপ্রতিবৃন্দ। প্রতিনিধি সমীর দাস, এমবিএস নিউজ। উৎসব উপলক্ষে নান্টু গোসাই সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে একত্রিত হয়েছেন। বাংলার হিন্দুদের একটি মহা উৎসব দোল উৎসবকে কেন্দ্র করে আপনারা জানেন এই মতুয়া সম্প্রদায়ের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর কাজ করেছে। মতুয়া উন্নয়ন পর্ষদ তৈরি থেকে শুরু করে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামে কলেজ, বিশ্ববিদ্যালয়, রেল স্টেশনের নাম, বড়মার ঠাকুর বাড়ির সংস্কার এবং বড়মাকে শেষ দিন অব্দি দেখা, পুরোটাই মমতা ব্যানার্জি করেছে। ভীষণ ভালো লাগছে, এটা ভালো লাগারই জায়গা, এটা একটা মিলন উৎসব, খুব ভালো লাগছে। আমার নাম পায়েল ঘোষ, আমি মুক্তি ফাউন্ডেশনটা আপাতত চালাচ্ছি। আমি মুক্তি ফাউন্ডেশনের। আজকে আপনারা বাৎসরিক কাজ করছেন হরি মন্দিরে, কি কি অনুষ্ঠান আছে? আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি মমতা বালা ঠাকুর এবং তথা তার শাশুড়িমা বীণাপাণি ঠাকুরানী এইখানে প্রথম আসছিলেন। এইখানে প্রথম এসে তিনি উদ্বোধন করে গেছেন এই মন্দির এবং এই সম্মেলনটি। এই সম্মেলনের বয়স হয়েছে ৩২ বছর। আর তাদেরকে, তাদের আদর্শকে আমরা পাথেয় করে আমরা চলার চেষ্টা করছি। মতুয়াকে যে জাগরণের বার্তা আমরা দিকে দিকে দেওয়ার চেষ্টা করছিলাম। সকালবেলা তো কে উদ্বোধন করে গেছেন? আমাদের জগদ্দল বিধানসভার মাননীয় সংসদ, সবার প্রিয় জননেতা সোমনাথ শ্যাম মহাশয়, তিনি সকালবেলা এসে আমাদের অনুষ্ঠানকে উদ্ঘাটন করে গেছেন ঠাকুরকে মাল্যদানের মাধ্যমে। আর কি কি অনুষ্ঠান আছে? আজকের সারা রাত্রব্যাপী দল বরণ হবে এবং সকালবেলা প্রভাতী গীতি হবে, তারপরে আপনার হরিসঙ্গীত মহাসংকীর্তনের গান হবে, তারপরে দুপুরবেলা ভোগারতি হয়ে প্রসাদ বিতরণ হবে এবং রাত্রে গানের আসর আছে। 24 তারিখে এই 14 তারিখে আমাদের হরিযাত্রা পালা আছে। আর বিশিষ্ট ব্যক্তিরা আসছেন এখানে আমাদের। ঠিক আছে, এই যে আপনারা করছেন আজকে, যে মতুয়া, যে নমশুদ্ধ, একটা সময় প্রায় সমাজে অতটা সেই চিন্তাভাবনার মধ্যে ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সেই উত্থান এবং বিভিন্ন জায়গায় নমশুদ্ধ উদ্বাস্তুদের জন্য যেমন নানা রকম প্রকল্প করেছে, যেমন মতুয়াদের জন্য নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে, প্রকল্পের মধ্য দিয়ে এসছেন। আপনারা এই এই সরকারের কাছ থেকে বা ইয়ের থেকে কেমন, কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন? আমরা মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই। উনি ওয়েলফেয়ার একটা বোর্ড করেছেন যেটা মতুয়ার জন্য, এবং সেখানে উনি 10 কোটি টাকাও দিয়েছিলেন যে মতুয়ার উন্নয়নের জন্য, এবং সেই টাকা দিয়া ঘর বাড়ি অনেক হয়েছে এবং মতুয়ারের ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি আমাদের ঠাকুরবাড়ি নিয়ে যেভাবে আমাদের আনন্দ উৎসাহ দিয়েছেন, যেখানে আমরা স্নান করতে পারতাম না, উনি ঘাট বাঁধিয়ে দিয়েছেন, মন্দির একটা পুরো করে দিয়েছেন, তাতে আমরা ওনার কাছে খুব খুশি। কিন্তু আরও একটু খুশি হব যদি মতুয়া দলপতিদের নিয়ে উনি একটু ভাবেন। যেমন যারা মৌলবী আছে, সে তাদেরকে একটা ভাতা দিচ্ছেন। উনি যদি আমাদের মতুয়া দলপতিদের যদি বা গোসাইদের একটা ভাতার পরিকল্পনা করেন, তাহলে মতুয়ারা আরও উপকৃত হবে এবং আমাদের যে নমশূদ্র
যে জাতিটা আমরা বলি যে পিছিয়ে পড়া জাতিটা আরও উন্নতির শিখরে যেতে পারবে। আজকে দেখুন তারা ঘরে বসে বসে পয়সা পাচ্ছে, আমাদের গোসাইরা সাধুরা বিভিন্ন দেশ বিদেশে এই ধর্ম প্রচার করে বেড়াচ্ছে মানব জাতির কল্যাণের স্বার্থে, কিন্তু তারা সেইভাবে অর্থ পাচ্ছে না। যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই দলপতিদের একটু দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমরা মতুয়া সমাজ খুব উপকৃত হব। আপনার নাম? আমার নাম নান্তু হালদার, আমি মতুয়া মহাসংঘের ধর্ম প্রচারক এবং এই শ্যামনগর সর্বজনীন শ্রী শ্রী শান্তি হরিচাঁদ মন্দির কমিটির একজন সদস্য।